প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ট্রাম্প ও মামদানির বৈঠকে কি ঘটেছিল, পরে কি বললেন নিউ ইয়র্কের নতুন মেয়র। এদিকে রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়াই প্রধান সমস্যা জেলেনস্কি। এবং সবশেষে থাকছে ইংলিশ চ্যানেলে রাশিয়ার 2 যুদ্ধজাহাজ আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ট্রাম্প ও মামদানির বৈঠকে কি ঘটেছিল, পরে কি বললেন নিউ ইয়র্কের নতুন মেয়র। সেদিন তারা দুজন আবাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন, স্থানীয়ভাবে নির্ধারিত জটিল বিধানগুলো নিয়ে বিতর্ক করেছেন এবং কিভাবে একটি বিদ্যুৎ কোম্পানি বিদ্যুতের খরচ কমাতে রাজি হবে তার পথ খুঁজে বের করার চেষ্টা করেছেন। তারপর তারা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরটিতে আবাসন নির্মাণের প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে কথা বলেছেন। এগুলোই ছিল নিউ ইয়র্কের মেয়র হিসাবে নবনির্বাচিত জোহরান মামদানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সাম্প্রতিক আলোচনার কয়েকটি উল্লেখযোগ্য বিষয়। গত শুক্রবার তারা প্রায় 1 ঘণ্টা ধরে হোয়াইট হাউসে বৈঠক করেছেন। ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান মামদানি। তিনি হোয়াইট হাউসের ওয়েস্ট উইং হয়ে বৈঠকস্থল ওভাল অফিসের দিকে যান। এই সময় তার সঙ্গে ছিলেন 3 সহযোগী, জ্যেষ্ঠ উপদেষ্টা মৌরিস কাটস, প্রেস সেচ্ছি ডোরা পেকেক এবং তার চিফ অফ স্টাফ এলে বিসগার্ড চার্চ। বৈঠকের বিষয়ে অবগত এক ব্যক্তি এসব তথ্য দিয়েছেন। তবে জোহরান মামদানির সঙ্গে থাকা 3 সহযোগীর মধ্যে শুধু এলে বিসগার্ড চার্চই ওভাল অফিসের ভেতর ঢুকতে পেরেছেন। ভেতরে ছিলেন ট্রাম্প এবং তার চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস। গতকাল রোববার সিএনএনকে জোহরান বলেন, আমাদের আলোচনায় মূলত নিউ ইয়র্ক নগরকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি এটি আমাদের 2 পক্ষেরই প্রাধান্যের বিষয়। বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প জোহরানকে ক্যাবিনেট রুমে নিয়ে যান। এই কক্ষে সাবেক প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের ছবি রয়েছে। জোহরান এবং ট্রাম্প ছবির সামনে পোজ দেন। ট্রাম্প ছবি তোলার সময় হাসছিলেন এবং বৃদ্ধাঙ্গুলি তুলে তার চিরচেনা ভঙ্গিমা দেখাচ্ছিলেন। ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে জোহরান মৃদু করে হাসলেন। গত শুক্রবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক হওয়াটা অত্যন্ত সম্মানের। মামদানির সঙ্গে তোলা তার কিছু ছবিও পোস্ট করেন ট্রাম্প। বৈঠকের পর ছবিগুলো তোলা হয়েছিল। বৈঠকের পর সংবাদ মাধ্যমের ক্যামেরা প্রবেশের জন্য ওভাল অফিসের দরজা খুলে দেওয়া হয়। এরপর ট্রাম্প ও মামদানি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ট্রাম্প ডেস্কে বসে বসে কথা বলছিলেন আর জোহরান মামদানি পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। ট্রাম্প তার প্রশংসা করেন। ট্রাম্প বলেন, আমরা অনেক বিষয়ে একমত যেটা আমি ভাবতেও পারিনি। 2 সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বৈঠকটি ইতিবাচকভাবে শেষ হয়েছে, যা অপ্রত্যাশিত ছিল, কারণ এর আগে কয়েক মাস ধরে তারা দুজন একে অপরের সমালোচনা করে আসছিলেন। অভিবাসন নিয়ে আলোচনা। জোহরান সিএনএনকে বলেন, বৈঠকের সময় তিনি ট্রাম্পের সঙ্গে অভিবাসন বিষয়ে আলোচনা করেছেন, কারণ অন্য শহরের মতো করে প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কে অভিবাসন বিরোধী অভিযান জোরদার করবেন কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। অভিবাসন বিরোধী অভিযান না চললেও নগরে ফেডারেল সরকারের কর্মকর্তাদের উপস্থিতি দেখা যাচ্ছে এবং অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, নিউ ইয়র্কে গ্রেপ্তার এবং নিশানা করে অভিযান সংখ্যা বেড়েছে। এর প্রতিক্রিয়ায় অভিবাসী বিষয়ক অধিকার সংস্থাগুলো সংগঠিত হতে শুরু করেছে। তার মানুষকে অধিকার সচেতন করে তুলতে আপনার অধিকার সম্পর্কে জানুন শীর্ষক পুস্তিকা বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জোহরান সিএনএনকে বলেন, কেন্দ্রীয় সরকার যতক্ষণ পর্যন্ত তাদের সীমারেখার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত নিউ ইয়র্ক আইনশৃঙ্খলা পরিচালনা সংস্থা তাদের সহযোগিতা করে যাবে। নিউ ইয়র্ক স্যাংচুয়ারি সিটি হিসেবে পরিচিত, অর্থাৎ এই ধরনের সংস্থাগুলো কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোকে সীমিত আকারে সহযোগিতা করে। নিয়ম অনুযায়ী তারা বড় আকারে সহযোগিতা করতে বাধ্য নয়। স্থানীয় আইনশৃঙ্খলা পরিচালনা সংস্থাগুলো শুধু প্রবল বা গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাকে সহযোগিতা করতে বাধ্য থাকে। পূর্ববর্তী সময়ে আদালত ও নগরের রাস্তা থেকে মানুষকে জোরপূর্বক আটক করার বিষয়ে ট্রাম্পের কাছে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। তখন ট্রাম্প বলেছিলেন তিনি মনে করেন এতটা বেশি অভিবাসন বিরোধী পদক্ষেপ নেওয়া হয়নি। তবে গত শনিবার প্রেসিডেন্টকে তার আগের অবস্থান থেকে সুর নরম করতে দেখা গেছে। এর আগে ট্রাম্প নিউ ইয়র্কে ফেডারেল সেনা পাঠানোর হুমকি দিয়েছিলেন।
তবে গত শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন তিনি কেবল তখনই ফেডারেল সহায়তা পাঠাবেন যখন শহরটি সত্যি এর প্রয়োজন অনুভব করবে। নিউ ইয়র্কে অভিবাসন বিষয়টি কিভাবে সামাল দিবেন তা নিয়ে ট্রাম্প তার সঙ্গে একমত হয়েছেন কিনা সেই ব্যাপারে কিছু বলেননি জোহরান। নবনির্বাচিত মেয়র বললেন, আমি প্রেসিডেন্টকে নিজের কথা বলার সুযোগ দেব, তবে আমি স্পষ্ট করেছি জননিরাপত্তার বিষয়টি আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে। জানি প্রেসিডেন্ট ও আমার মধ্যে মতপার্থক্য আছে এবং থাকবে, তবে আমি সবসময় এই শহরকে নিজের ঘর বলে মনে করার প্রত্যেক মানুষের পক্ষে কাজ করে যাব। ট্রাম্পকে এখনও ফ্যাসিবাদী মনে করেন মামদানি। ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর জোহরান শনিবার পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করেন। ইসরায়েল সরকারের কঠোর সমালোচক ভার্জিনিয়াতে একটি ফিলিস্তিনি রেস্টুরেন্টে নৈথভোজও করেন। গতকাল রোববার তিনি নিউ ইয়র্কে ফেরেন। জোহরান রোববার ব্রঙ্কসে ইউনিয়ন গ্রোভ মিশনারি ব্যাপটিস্ট চার্চের সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন, কাজ করাটা আমার দায়িত্ব, আর সেই দায়িত্ব পালন করতে গেলে আমাকে যে কারো সঙ্গে কাজ করতে হবে। এর অর্থ হলো যারা আমার প্রার্থিতার বিরোধিতা করেছিলেন তাদের সঙ্গে কাজ করতে হবে, ভিন্ন দল যারা করেন তাদের সঙ্গে কাজ করতে হবে এবং যাদের সঙ্গে আমার গভীর মতবিরোধ আছে তাদের সঙ্গে কাজ করতে হবে। এদিকে রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ায় প্রধান সমস্যা জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলিতকৃত ভূখণ্ড রাশিয়া যে ছেড়ে দেওয়ার বিষয়ে যা বলা হয়েছে সেটি মার্কিন সমর্থিত শান্তি পরিকল্পনার প্রধান সমস্যা। সোমবার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর তিনি এই মন্তব্য করেছেন। যুক্তি তুলে ধরে জেলেনস্কি আরও জানিয়েছেন, বল প্রয়োগের মাধ্যমে ইউক্রেনে যেসব ভূমি রাশিয়া ইতোমধ্যে দখল করে নিয়েছে তা আনুষ্ঠানিকভাবে তাদেরকে ভোগ দখলের অনুমতি দেওয়া বিষয়ে বিপজ্জনক একটি ঘটনার নথি স্থাপন করবে। উল্লেখ্য যে মার্কিন শান্তি পরিকল্পনার খসড়ায় খেরসন এবং জাপোরিজিয়া ফ্রন্টলাইন স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে মস্কোকে ওই অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ দেওয়া হবে বলে মনে করছে ইউক্রেন। শান্তি পরিকল্পনার খসড়ায় আর বলা হয়েছে কিয়েভকে পূর্ব দনবাসের এলাকাগুলো জামান বাকি থাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে বাকি থাকবে তা রাশিয়ার কাছে হস্তান্তর করা। এটিও ইউক্রেনের জন্য বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন জেলেনস্কি। জেলেনস্কি বারবার উল্লেখ করেছেন যে দনবাস ছেড়ে দিলে ভবিষ্যতে ইউক্রেন আবারও রাশিয়ার আক্রমণে ঝুঁকিতে পড়বে। এর আগে মার্কিন এবং ইউক্রেন জানিয়েছেন যে জেনেভায় ২৮টি দফা শান্তি পরিকল্পনা নিয়ে যে আলোচনা হয় তা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এবং সবশেষে দেখছে ইংলিশ চ্যানেলে রাশিয়ার ২ যুদ্ধজাহাজ আটক। ইংলিশ চ্যানেলে রাশিয়ার করভেট আরএফএন স্টোকি ও ট্যাঙ্কার ইয়েলনা আটক করেছে চিহ্নিত একটি ব্রিটিশ পেট্রোল জাহাজ, সোমবার একটি প্রতিবেদনে জানানো গেছে বিবিসিতে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত ২ বছরের মধ্যে যুক্তরাজ্যের জলসীমার আশেপাশে রাশিয়ার নৌ তৎপরতা ৩০ ভাগ বেড়েছে। পাশাপাশি যুক্তরাজ্য ন্যাটো মিশনের অংশ হিসেবে ৩টি পোসাইডন পর্যবেক্ষণ বিমান আইসল্যান্ডে মোতায়েন করেছে, যা উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে রাশিয়ার জাহাজ এবং সাবমেরিন খুঁজে বের করতে সাহায্য করবে। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন প্রতিরক্ষা সচিব হিলি জানান রাশিয়ার গুপ্তচর জাহাজ ইয়ান তার স্কটল্যান্ডের উপকূলে যুক্তরাজ্যের পর্যবেক্ষণ বিমানের পাইলটদের দিকে লেজার মেরে চেক করছিল। ব্রিটেন এই কার্যক্রমকে অবিবেচনা এবং বিপজ্জনক আখ্যা দিয়ে জানিয়েছে তাতে ভূখণ্ডে যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে তারা জবাব দিতে প্রস্তুত। হেলি বলেছেন, আমাদের বার্তা রাশিয়া এবং পুতিনের প্রতি, আমরা আপনাকে দেখছি, আমরা জানি কি করছেন। রাশিয়া লন্ডনের দূতাবাস হিলির মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য সরকারকে গুজব ছড়ানোর অভিযোগ জানিয়েছে এবং বলেছে মস্কোর কোনো আগ্রহ নেই যুক্তরাজ্যকে সুরক্ষিত নিরাপত্তা বিঘ্নিত করতে। হিলির সতর্কবাণী নতুন বায়ু সম্প্রসারণের প্রয়োজনীয়তা প্রমাণ করছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাশিয়া, চীন এবং ইরানের হুমকির কারণে বৃহৎ ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও সরকারকে অর্থনৈতিক ঘাটতি পূরণের জন্য কর বৃদ্ধি এবং ব্যয় কমানো সহ কঠিন সিদ্ধান্ত নিতে হবে।